ফাইনালি করে নিয়েছি আমরা ওলা বুক। এখন আমরা যাব লাল কিলার দিকে। তো রিনিদের নিয়ে যাচ্ছি আমরা লাল কিলার দিকে। এদের জন্য আমার আবার আসা লাল কিলাতে। তো আমাদেরকে একদম নামিয়েছিল পেছনের গেটে, যেখানে হলো টিকিট কাউন্টার। হ্যাঁ, ফার্স্টে টিকিট কাউন্টার আছে, একদম পেছনে গেটে নামিয়ে দিয়েছিল। অনেকটা পথ হাঁটতে হয়, অনেকটা পথ। আমার তো একদমই অসহ্য লেগে যাচ্ছিল এতক্ষণ ধরে হাঁটতে। তো মানে ভালোই হয়েছে নামিয়ে দিয়েছে পেছনের দিকে, কারণ আমরা কোনোদিনও পেছন দিকে ঘুরতে যাইনি। যে পেছনটা মানে পেছনে লাল কিলার পেছন দিকটা কেমন কী বৃত্তান্ত আমরা তো যাইনি বলতে গেলে। প্রথমবার যখন একবার এসেছিলাম তো তখন একদম ফার্স্ট গেটে নামিয়েছিল। তো ওখানে যেখান থেকে এন্ট্রি হয় সেই এন্ট্রি গেটের সামনে নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা চলে এসেছি, আস্তে আস্তে সামনের দিকে এগোনো হচ্ছে। আর এখানে না সন্ধ্যাবেলা হলে লাইটিং জ্বলে, দেখতেই পাচ্ছ এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে। না ওটা এসি মনে লাগানো আছে। তো যাই হোক, লালকেল্লাতে এসি লাগানো আছে, দেখে ফেললাম লুকিয়ে লুকিয়ে। এবার আমরা চলে যাবো একদম গেটের সামনে, এখানে যে এন্ট্রি করার জায়গা। তো এগুলোকে দেখে সবাই চিনতে নিশ্চয়ই পারছো, এগুলো হলো যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ হতো তখন এগুলো ব্যবহার হতো। তো এখন আমরা চলে এসেছি, এই যে শাড়ি পরা মহিলাটা, এটা হলো আমি। মানে কোথাও ঘুরতে মুরতে গেলে না শাড়ি পরাই হয় না। এই যে এখন মা বাবার সাথে এসেছি, এখন একটু শাড়ি পরেই আসলাম। আর আমার মা বলছে, দেখ এখানে কেউ শাড়ি পরে আসেনি, শুধু তুই শাড়ি পরে এসেছিস। হাসিও পাচ্ছিল, মানে সবাই যারা যারা এসেছিলো ট্যুরিস্টরা, তারা সবাই কেউ সালোয়ার স্যুট, কেউ জিন্স টপ, এসব সবাই পরে এসেছিলো। আর আমি একমাত্র যে একটু কম বয়সী মহিলা, যে সে শাড়ি পরে এসেছি। তো তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে এগুলো হচ্ছে। উপরে অসাম লাগে জিনিসটা দেখতে, এত নিখুঁতভাবে বানানো, তখনকার লোকজনরা এত নিখুঁতভাবে বানিয়েছিল। তো আস্তে আস্তে চলে আসলাম মিউজিয়ামের দিকে। আমরা মিউজিয়ামে টিকিট কেটেছিলাম, তো মিউজিয়াম তো ঘুরতে হবেই, ওদেরকেও ঘোরাতে হবে। তো চলো আস্তে আস্তে মিউজিয়াম থেকে, এখানে অনেক পয়সা টয়সা আছে, আগেকার কত সালে সালে জিনিসপত্র সব কিছু আছে, সব এখানে লেখা আছে, হিন্দি ইংলিশে সব কিছুতে লেখা আছে। তো এটা হলো, ভুলে গেছি, বেঙ্গলি গার্ল ঝাঁসি রানী লক্ষ্মীবাই শায়দ। তো তারপর এসেছি যেখানে অস্ত্র শস্ত্র থাকে সেখানটায়। তারপর ওখান থেকে সব কটা মিউজিয়াম ঘোরা হয়ে গেছে। ঘোরা হয়ে গেলে এবার আমি চলে আসলাম পেছনের দিকে, মিউজিয়ামের পেছনের দিকটা। আমি মিউজিয়ামের ভিডিওটা আমি দিতে পারলাম না, কারণ অ্যাকচুয়ালি আমার এতটা মানে ইচ্ছাই করছিল না ঘুরতে, মানে একবার ঘুরেছি তো তারপর আর বেশি আর হাঁটতে পারছি না। তো আমার বোন যেটুকুনি করেছে ভিডিও, সেইটুকুনি আমি আপলোড করছি। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ এই জায়গাটা আমার খুব ভালো লাগে, অসাধারণ লাগে এই জায়গাটা। আর এই যে এক একটা জায়গা কিসের জন্য তৈরি হয়েছে, তো সব কটার ডিটেলস এখানে লেখা আছে। আমরা এবারটা গুটি গুটি পায়ে এগিয়ে যাব। আর তার মধ্যে আমার ছেলে খুব দুষ্টুমি করছিল, যার জন্য আমি কি বলবো, মাথাটা আমার গরমও হয়ে যাচ্ছিল। আর এমনিতেই শাড়ি পরে আমি নড়তে পারছি না, তারপরে ওকে তো করে নিতেই পারিনি। যা নিয়েছে আমার বোন, আমার মা, বাবা আর আমার বোন নিয়েছে। তারপরে আস্তে আস্তে চলে আসলাম, পুরো ঘোরা হয়ে গেল। এবারটা আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি। সন্ধ্যাবেলা দেখো কেমন লাগছে। টাটা, বাই বাই।